আসসালামু আলাইকুম। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর গণিতে শেখাবো ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। আগের দিন আমি শিখিয়েছিলাম সাইন কস ট্যানের ব্যবহার। এই কোণটা যদি থিটা হয়, এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ এ সি বি, এই কোণটা এর সাইন আমরা বলেছিলাম সাইন থিটা। সাইন থিটা সমান সমান বলেছিলাম লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব এ বি, অতিভুজ এ সি, এরকম শিখিয়েছিলাম। তেমনি কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, এগুলো আমাদের আগের দিন শেখা হয়েছিল। এখন এই কোণটা যদি এখানে না ধরে এই কোণের সাপেক্ষে হয় তাহলে কি হবে? কোণ এ সি বি না বলে কোণ সি এ বি, এরকম যদি হয় সি এ বি, এইটাকে আমি থিটা ধরি যদি, তাহলে সাইন তখন সাইন থিটার মান তো হবে তখন লম্ব বাই অতিভুজ, তো অবশ্যই লম্ব তখন আর এটা হচ্ছে না, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এর বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাকে লম্ব ধরা হবে তখন এটা তখন হয়ে যাবে সিবি বাই বা বিসি বাই এবি, এসি। এখানে অতিভুজ হলো এসি। তাহলে আগেরটা ছিল এবি বাই এসি, এবারে হয়েছে সিবি বাই এসি, যখন থিটাটা এখানে চলে যাচ্ছে। এখানে কয়েকটা জিনিস তোমাদের শিখে রাখতে হবে। প্রথমে সাইন থিটা সমান সমান সাইন গুণ থিটা কি ঠিক কি না? কখনোই ঠিক হবে না, এটা ভুল। কেননা সাইনের সঙ্গে থিটার এখানে গুণ হচ্ছে না। একটা থিটা একটা কোণ, তার সাপেক্ষে বাহুগুলোর অনুপাত। তাহলে সাইন আর থিটা মানে সাইন এবং থিটার গুণফল নয়। এবারে শিখতে হবে সাইন থিটার বর্গ কি হয়। সাইন থিটার বর্গ সমান সমান সাইন থিটা এরকম হবে না, সাইন থিটার হবে না, বা সাইন স্কয়ার থিটা এরকম হবে না, যেহেতু সাইন এবং থিটা দুটোর গুণ নয়। তাহলে কীরকম হবে? সাইন স্কয়ার থিটা, এটা মনে রাখতে হবে। আবার এরকম যদি হয় সাইন থিটার কিউব ঘন, তাহলে হবে সাইন কিউব থিটা। এগুলো তোমাদের মনে রাখতে হবে, বারে বারে দেখে নাও। এবারে জেনে রাখতে হবে সাইন থিটা এর মান 1-এর বেশি হতে পারে কি? সাইন থিটা এর মান 1-এর চেয়ে বেশি এরকম হতে পারে কি? আমরা দেখব। আমরা জানি সাইন থিটা, এখানে থিটা ধরি আমরা কাজ করি। সাইন থিটা সমান সমান জানি লম্ব বাই অতিভুজ। তার লম্ব এখানে হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। দেখো ছবি দেখেই বোঝা যাচ্ছে এবিটা এসি এর চেয়ে ছোট। এটা আমি মনে ধরছি, এরকম হবে না কখনো, না আবার হতেও পারে। মনে করো এ লম্বটা 4, এটা 4, আর এটা তাহলে নিশ্চয়ই 4-এর চেয়ে বেশি হবে, 5 হবে। তাহলে এটা 1-এর চেয়ে সবসময় কম, 4-এর 5 1-এর চেয়ে কম হবে। ওপরে কখনো বড় হবে না, লম্ব কখনো অতিভুজের চেয়ে বড় হয় না। তাহলে 1-এর চেয়ে বড় হবে না কখনো সাইন থিটার মান, ওই জন্য এখানে একটা এরকম চিহ্ন দিয়ে রাখছি। সাইন থিটার মান কখনো 1-এর চেয়ে বড় হয় না। এবারে চলে এসো একটা প্রয়োগ, 293 পৃষ্ঠা একটা প্রয়োগ আছে। সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা হবে কি?
সাইন আলফা সমান সমান সাইন বিটা হলে আলফা সমান সমান বিটা হবে কি? হ্যাঁ হবে। তোমরা একটু প্রমাণটা দেখে নাও, 293 পৃষ্ঠা প্রমাণ আছে, প্রমাণটা দেখে নাও। এটা ঠিক, এটা মনে রাখতে হবে। তাহলে সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা হয়। প্রমাণটা একটু বড়, দেখে নাও। প্রমাণ করা তোমাদের শেখার এমনি দরকার নেই, যদি কৌতূহল থাকে তোমরা শিখে নিতে পারো। 294 পৃষ্ঠা চলে এসো, একটা প্রয়োগ আছে। সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন 2 থিটা হলে থিটা এর মান কত? থিটা সমান সমান কত, এটা আমরা বার করব। এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 2 থিটা বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান সমান সাইন 2 থিটা। তাহলে এইটা সমান সমান এইটা ধরবো আমি 2 থিটা। এখান থেকে আমি থিটার মান বার করব। থিটার মান বার করতে গেলে থিটাগুলো বাঁ দিকে রাখবো, মাইনাস থিটা বাঁ দিকে থাকছে, সমান সমানের ডান দিকে, সমানের ডান দিকে প্লাস কিছু নেই, মানে প্লাস 2 থিটার সমানের বাঁ দিকে চলে আসলে মাইনাস 2 থিটা, তোমরা জানো হয় এগুলো। আর ডান দিকে আমি নিয়ে যাবো এই কোণটা, এখানে কিছু নেই, মানে প্লাস 90 ডিগ্রি, সমান সমানের বাঁ দিকে আছে, সমান সমানের ডান দিকে চলে গেলে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস একটা থিটা মাইনাস 2টা থিটা মানে হচ্ছে মাইনাস 3টে থিটা, মাইনাস 3টে থিটা সমান সমান মাইনাস 90 ডিগ্রি। উভয় পক্ষে যদি আমি মাইনাসটা কেটে দিই তাহলে 3 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে? 90 ডিগ্রি থেকে গেছে ওখানে, আর 3টা সমান সমানের বাঁ দিকে ছিল, থিটার সঙ্গে গুণ, সমান সমানের ডান দিকে চলে গেলে 90 ডিগ্রি নিচে চলে যাবে। বাঁ দিকে যেটা গুণ আছে থিটার সঙ্গে, ডান দিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে। যদি এখানে ভাগ থাকতো ডান দিয়ে গেলে ওপরে গুণ হতো, তোমরা জানো। 90 ডিগ্রিকে আমি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 30 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলাম আমি 30 ডিগ্রি। তাহলে তোমাদের মোটামুটি ধারণা হয়েছে, এটা বার করতে পারবে। বইতে করে দেওয়া রয়েছে উদাহরণ, বারে বারে তোমরা দেখবে, ভিডিওটা বারে বারে দেখবে। আচ্ছা, এবারে দেখো একটা হোমওয়ার্ক তোমাদের আমি দিচ্ছি। 5 থিটা সূক্ষ্মকোণ এবং tan 5 থিটা সমান সমান tan 60 ডিগ্রি মাইনাস থিটা হলে থিটা এর মান কত, এটা বার করতে হবে। তাহলে 5 থিটা একটি সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি 5 থিটা 90 ডিগ্রি কম 5 থিটাটা যদি হয়, এবং tan 5 থিটা সমান সমান tan 60 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে থিটা এর মান কত হবে? এটা তোমরা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে আমার যে ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ক্লাস সেকশন রোল অবশ্যই উল্লেখ করবে। এগুলো আমি নোট করব যারা যারা উত্তর দিচ্ছে। এবারে দেখো কয়েকটা তোমাদের এই কোন ত্রিকোণমিতির কিছু কিছু ব্যাপার তোমাদের মনে রাখতে হবে। এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা দেখে নেবে, পরে আস্তে আস্তে করে দেখে লিখে নেবে, বারে বারে ভিডিওটা দেখে দেখে লিখে নেবে, নিয়ে করবে। বইতেও আছে। কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইন 2 থিটা নট ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে সাইন 2 থিটা সাধারণত 2 সাইন থিটা হয় না।
এটা হয় না, মনে রাখতে হবে। অন্তত তোমাদের ক্লাসে হয় না, পরে হয়তো হতে পারে উপরের ক্লাসে। এবার দেখো সাইন আলফা প্লাসে মাইনাসে সাইন বিটা, আচ্ছা প্লাস দিয়ে করি, এইটা সমান সমান এইরকম লেখা যায় কি না, আলফা প্লাস বিটা এরকম লেখা যায় কি না, এরকম লেখা যায় না, মনে রাখতে হবে। তাহলে এটাও ভুল। আর যদি আমরা এই প্লাস যদি মাইনাস করি, প্লাস কেটে মাইনাস করলাম, এটাও মাইনাস করলাম, তাও ভুল। তাহলে একসঙ্গে আমি দুটো লিখলাম, এটা প্লাসে মাইনাসে সাইন আলফা প্লাসে মাইনাসে সাইন বিটা নট ইকুয়াল টু সাইন প্লাসে মাইনাসে সাইন আলফা প্লাসে মাইনাসে বিটা। এটা ভুল আছে, এটা কখনো হয় না, জেনে রাখতে হবে। এরকম পরীক্ষার খাতে এরকম যেন তোমরা লিখো না। আর একটা এটাও মনে রাখতে হবে, সাইন আলফা বাই সাইন বিটা এটা সমান সমান সাইন বা আলফা বাই বিটা এরকম লিখে দেবে অনেকে, যাদের ধারণা নেই। এরকম হয় না, কারণ এর সঙ্গে এটা তো গুণ হচ্ছে, গুণ নয় এটা, তাহলে নট ইকুয়াল টু আলফা বাই বিটা, এরকম কখনো হয় না। প্রয়োগ 4, তোমাদের একটি সমকোণী ত্রিভুজে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং সাইন থিটার সমান সমান 12/13 হলে টেন থিটা এবং কস থিটার সমান সমান কত? আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বোঝালাম কত। সুন্দর করে আঁকবে এভাবে, যেমন ভালো হয়। যখন যেমন বলবে, কখনো এই বাহুটা ছোট হবে, কখনো এই বাহুটা বড় হবে, যখন বলে দেবে যেমন তেমন আঁকবে, বুঝতে পারবে যে কোনটা কত সেন্টিমিটার বলছে। এটা যদি উপরেরটা এইটা মনে করো 6 সেন্টিমিটার বললো, এটা 8 সেন্টিমিটার বললো, তাহলে দেখতে খারাপ হবে। এটা তখন ছোটো আঁকবে, এটা 8 তখন বড়ো আঁকবে, তখন ত্রিভুজটা এরকম হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, 6, 8 এরকম দেখতে লাগবে। যাই হোক, আমরা এটা দিয়ে আমরা আপাতত অঙ্কগুলো করি। এটা আমি থিটা ধরছি, এখানে নাম দিয়ে একটা, যে কোনো নাম দিতে পারো। এখানে এ দিতে পারো, এখানে বি দিতে পারো, এখানে সি দিতে পারো, পি কিউ আর এ বি ও বিভিন্ন রকম দিতে পারো নাম। যাই হোক, সাইন থিটার সমান সমান বলেছে 12/13। সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এই লম্বটা বিসি লম্ব আছে, এই চিত্রে আমি ধরে কাজ করছি, এটা ধরে এই চিত্র দিয়ে করছি আমি। তাহলে ধরি লম্ব সমান সমান এটা 12কে ধরতে হবে, আর অতিভুজটা বড়, এটা এসি, এটা লম্ব, এটা অতিভুজ। সাইন থিটা মানে জানি লম্ব অতিভুজ, তার লম্বটা আমি 12কে ধরলাম, এই যে 12, এটা ধরছি 13কে একক। তাই যদি হয়, এখানে এটা লিখে নিই, এটা 12কে ধরেছি, 12কে, এটা ধরেছি আমি 13কে ধরেছি। তাহলে এ বি ভূমিটা বার করব। আমরা পিথাগোরাসের সূত্রে জানি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। কি জানি আমরা? লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার আমরা জানি। এখান থেকে আমি এ বি এর মান কীভাবে বার করে দেখো, একদম সহজ, তোমার প্র্যাকটিস করবে। লম্ব মানে হচ্ছে এ বি স্কোয়ার, আর ভূমি হচ্ছে না এ বি না, লম্ব হচ্ছে সিবি বা সিবি স্কোয়ার, আর ভূমি হচ্ছে এ বি, এই যে এ বি,
এ বি স্কোয়ার। অতিভুজ, অতিভুজ কোনটা? এসি বা সিএ, এসি স্কোয়ার। তাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সিবি স্কোয়ার যোগ এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার বা সিএ স্কোয়ার। এবার আমি মানগুলো বসাবো। লম্ব, এই যে লম্ব 12কে ধরেছিলাম, এই লম্ব অতিভুজ, এটা 12কে 13কে, এই যে 13কে, তাহলে এটা হচ্ছে লম্ব হচ্ছে 12কে হোল স্কোয়ার। এবি, এবি স্কোয়ার, এবি স্কোয়ার মানটা আমি জানি না। এবারে এসি স্কোয়ার, এসি মানে 13 ধরেছিলাম, 13কে হোল স্কোয়ার। এখান থেকে দেখো কি সুন্দর করে আমি এ বি এর মানটা বার করে নিই। আমাদের এখানে জায়গা কম বলে আমি পাশে লিখছি, তোমার খাতা নিচে নিচে লিখে করবে। 12 স্কোয়ার 144 কে স্কোয়ার। এ বি স্কোয়ার মান জানি না, এবারে এসি স্কোয়ার, এসি স্কোয়ার মান আমরা জানি 13কে হোল স্কোয়ার। এই যে 13কে লিখেছি, তাহলে 13 স্কোয়ার হচ্ছে 169 169 কে স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান সমান 169 কে স্কোয়ার। আর এই যে সমান সমানের বাঁ দিকে 144 কে স্কোয়ার ছিল, সমানের ডান দিকে চলে গেল মাইনাস 144 কে স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান সমান 169 থেকে যদি আমি 144 বিয়োগ করি তাহলে কত হবে? তোমরা 25 হবে দেখে নেবে, 25 কে স্কোয়ার। 169 থেকে 144 বিয়োগ, তাহলে 25 কে স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান দেখো 25 কে স্কোয়ার। তো 25-এর বর্গমূল হলো 5, 5 কে হোল স্কোয়ার এরকম লেখা যায়, মানে 5-এর স্কোয়ার 25 আর কে স্কোয়ার এরকম লেখা যাবে। বা এ স্কোয়ারগুলো যদি তুলে দিই তাহলে এ বির সমান সমান হবে 5K বা 5K। এ বির মান আমি পেয়ে গেলাম 5K। আমি আস্তে আস্তে বোঝালাম, তোমরা যখন করবে তোমাদের প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আবার একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে না দিলে অঙ্কগুলো করতে পারবো না আমি। তোমরা ভিডিওটা বারে বারে দেখবে, দেখে এগুলো শিখে নেবে কীভাবে হচ্ছে। আমি বার করব tan থিটা এবং cos থিটা এর মান। অতএব tan থিটা আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? সিবি। ভূমি কোনটা? এবি। সিবি এর মান কত পেয়েছি আমি? 12। আমরা 12কে ধরে নিয়েছিলাম, ওটা 12কে লিখতে হবে। 12কে একক, একক কথাটা লিখতে হয়। এই এককটা কেন লিখলাম? এখানে আমাদের কোনো সেন্টিমিটার বা ইঞ্চি মিলিমিটার কিছুই বলে দেয়নি, ওই জন্য একক কথাটা এখানে লিখতে হবে। আর ভূমি, ভূমিটাকে এবি রয়েছে না, এবি হচ্ছে 5K একক। একক একক কেটে গেল, কে ধ্রুবক রাশি কেটে গেল, তাহলে থাকছে 12/5। tan থিটার মান পেয়ে গেলাম 12/5। cos থিটার সমান জেনে আমি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা? এবি। অতিভুজ কোনটা? সিএ বা এসি। তাহলে ভূমিটা প্রথমে লিখি এবি বাই লম্ব বাই অতিভুজ। এবি এর মান কত? এবি এর মান 5K বা 5K। অতিভুজের মান কত? অতিভুজ এসি, এসি এর মান কত? 13K।
এরা কাটাকাটি করব, কে আর কে কাটাকাটি করব, একক কথাটাও এখানে লেখা উচিত। একক একক কেটে গেল, কে কে কেটে গেল, তাহলে থাকছে 5/13। এবারে আরেকটা প্রয়োগ 5, এখানে tan থিটা সমান সমান 8/15 বলেছে। tan থিটা বলেছে 8/15, মানে এই লম্বাটা হচ্ছে 8, এটা 15, মানে তার 15 মানে প্রায় ডবল, এরকম দেখতে হবে 8/15। আগে এবিসি লিখেছি, এবার অন্যরকম কিছু লিখি, PQR লিখলাম, PQR লিখলাম। তাহলে tan থিটা, এটাকে আমি থিটা ধরি, tan থিটা সমান সমান 8/15। tan থিটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কোনটা, আর কিউ, এটা লম্ব। একটু মনে রাখার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি কোনটা লম্ব কোনটা ভূমি। সাধারণত এই কোনটা নিচের দিকে ধরা হয় থিটাটা, আর আমরা জানি এটা মানে হচ্ছে ভূমি, মাটি। এটা ভূমি মানে মাটি, নিচের দিকে এটা ভূমি বলা হবে। এটা সোজা হয়ে দাঁড়িয়ে এটাকে বলে লম্ব, আর এটাকে বলে অতিভুজ। কেন হচ্ছে বড় বাহু, অতি মানে বড়, বড় বাহু। এটা সমকোণের বিপরীত দিকের বাহু। সমকোণটা এইভাবে দেখানো হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে tan থিটা আমি লিখছিলাম 8/15 RQ/PQ, RQ/PQ, এটা জানি। এবার RQ এর মান, R এর মান 8 বলেছে, তো এটা আমি ধরে নেব 8K ধরে নেবো। এটা এখানে লিখবো না, ধরি লম্ব RQ সমান সমান 8 একক, 8 একক। আর PQ এই ভূমিটা ধরছি আমি 15 একক। তাই যদি হয় অতিভুজটা আমি বার করতে পারি এই আগের সূত্রে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে 8 স্কোয়ার, আর ভূমি হচ্ছে 15 স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার হচ্ছে, এটা আমি এক্স ধরি, এক্স স্কোয়ার। তাহলে 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 200, 25 সমান সমান এক্স স্কোয়ার। এই দুটো যোগ করে কত হচ্ছে, 289 এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান তাহলে হবে, দেখো 225 সঙ্গে 64 যোগ করলাম, যোগ করলে হবে 289 হলো। 17 দিয়ে ভাগ করো, 17 ছাড়া কোনো ভাগ যাবে না, 17 কে 17, 1 1 9 749, এই। তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল হচ্ছে 17। তাহলে এটা এক্স এর মান পেয়ে গেলাম 17 একক। 17 কে আমি ধরছি, এটা এগুলো আমি কে ধরে করি, কে ধরলে ভালো। এত কে একক কথা লিখতে পারো, এখানে না লিখতে পারো, সুবিধার জন্য কোনো না লিখতে পারো। উত্তরটা মিলে যাওয়া আমাদের দরকার।
আমাদের বার করতে হবে সাইন থিটা এবং কস থিটা এর মান। দেখো সাইন থিটা কত হবে, কস থিটা কত হবে, আশা করি তোমরা পেরে যাবে এটা। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 8কে একক বাই 17কে একক, 8কে একক লম্ব, আর অতিভুজ কত হবে 17কে একক, 17কে একক। একক একক কেটে দিলাম, তাহলে থাকে কত আমাদের 8-এর 17। তাহলে সাইন থিটার মান পেয়ে গেলাম আমি 8-এর 17। কস থিটার মান জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি এইটা বলেছিলাম 15কে, আর অতিভুজ হচ্ছে 17কে। কে কে কেটে গেল, মানে একক কথাটাও লিখতে পারে এখানে, এটা মানে উচিত আর কি, কেটে গেল। তাহলে আমাদের থাকে কত 15/17 থাকে। দেখো 15/17, তাহলে উত্তর হচ্ছে 15/17, এটা উত্তর হয়ে গেল। এবার তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, একটা বাড়ির কাজ একটু আগে দিয়েছিলাম, এটাও আবার বাড়ির কাজ দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই করবে। অঙ্ক যদি এরকম তোমার ভিডিওগুলো দেখে যাও বারে বারে, কোনো কাজে লাগবে না যদি নিজেরা প্র্যাকটিস না করো। যেগুলো করলাম এগুলোও করবে, প্লাস যেগুলো বাড়ির কাজ এগুলো নিজেরাও করবে, আবার খাতায় প্র্যাকটিস করবে, এই নিয়ম। tan থিটা সমান 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5। এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করো। তাহলে কীভাবে করবে এটা বলে দিচ্ছি। tan থিটা বলেছে 4/3, ত্রিভুজটা এইভাবে একটু এভাবে আঁকলে আর হবে না, তখন ত্রিভুজটা আঁকতে হবে এইভাবে বলে দিচ্ছি আমি। যেহেতু লম্বটা 4, ভূমিটা 3, এটা বড় এটা ছোট হবে, একটু সুন্দর করে আঁকবে এভাবে। লম্বটা বড় তো, এটা উপরে 4 আছে, মানে লম্বটা বড় আছে 4, এটা 4 হবে। আচ্ছা একটু বাড়াই, 4, এদিকে 3, এটা ছোট হবে। আচ্ছা এইটা ধরবে তাহলে 4কে একক লম্ব, আর ভূমি ধরবে 3কে একক। এখান থেকে অতিভুজ অঙ্ক করে করবে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তোমরা জানো, বা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এইভাবে করতে পারবে। এটা এক্স ধরবে, এটা 4কে একক ধরবে, এটা হচ্ছে 3কে একক ধরবে। তাহলে এক্স স্কোয়ার সমান 4কে স্কোয়ার, 4কে হোল স্কোয়ার প্লাস 3কে হোল স্কোয়ার। ওখান থেকে এক্সের মান বার করবে, একটু আগে শেখালাম, ওইভাবে করবে। করে নিয়ে এটা দেখবে এটার মান 5কে হয়ে যাবে, 5কে হয়ে যাবে। 5কে যখন হয়ে যাবে তখন সাইন থিটা 4কে বাই 5কে, আর কস থিটা হবে 3কে বাই 5কে। যে দুটো মান হবে সে দুটো যোগ করবে, যোগ করলে এটা হয়ে যাবে। আশা করি পেরে যাবে। কিংবা এই অঙ্কটা একটু অন্যভাবে করা যায়, আমি এইটার মান বার করব না, এইটার মান আমি করব না। দেখো এটাও পদ্ধতি আছে, বার না করেও করা যাবে। দেখো অতিভুজের মান আমার বার করার দরকার হবে না এখানে। কিভাবে করছি দেখো, আমরা tan থিটা মানে কি জানি? tan থিটা মানে জানি আমরা, দেখো AB বাই CB, AB বাই CB। আচ্ছা এবারে সাইন থিটার মান কি জানি?
সাইন থিটার মান জানি আমি এবি বাই মানে লম্ব বাই অতিভুজ এসি। আচ্ছা, কস থিটা ভূমি বাই অতিভুজ এই অঙ্কটা কি দাঁড়া দেখে নি, এটা হবে না মনে হচ্ছে। হ্যাঁ, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা এখানে সিবি বাই এসি, এটা হলো। এবার আমি কি বার করব? সাইন থিটা প্লাস কস থিটা এর মান। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার সমান কি পাবো আমি? সাইন থিটা মানে কি লিখেছি? এবি বাই এসি, আচ্ছা, এবারে ভূমি কস থিটা হচ্ছে এসি বাই সিবি, কস থিটা ভূমি, এটা লেখা ভুল হয়ে গেছে, ভূমি বাই অতিভুজ সিবি বাই এসি, তাহলে কি হচ্ছে? এসিটা কমন গেল, তাহলে উপর থাকছে এবি প্লাস সিবি। এসি মান আমরা জানি মানে এসির মান হচ্ছে এবি স্কোয়ার বাই সিবি স্কোয়ারের যোগফল, এবি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ারের বর্গমূল, আর ফলে হচ্ছে এবি প্লাস সিবি। তোমরা বাড়ির জন্য করবে 23.1 কোষে দেখি, ওখান থেকে অঙ্ক করবে, কোষে দেখি। এই 23.1 এগুলো তুমি প্র্যাকটিস করবে। পৃষ্ঠা হচ্ছে 295, পৃষ্ঠা 295, 23.1 মানে অনুশীলনী, মানে কোষে দেখি 23.1। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।